হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই দেখে সবাই চিনতে পেরেছেন আশা করছি। খুবই একটা কমন গাছ, কমন উদ্ভিদ। দেখুন কত ফুল হয়েছে, পুরো নিচে নিচে ফুল কুড়ি ভর্তি। এই গাছটির নাম হচ্ছে বেলি ফুল, বেলি ফুলের গাছ। এটা সাধারণত বৈশাখ মাসেই এই ফুলটা ফোটে, খুব বেশি ফোটে। এটি এই যে সুযোগ পেলেই এরা একটু লতানো ডগ ছাড়ে, কিন্তু এটা ফুল হয়ে যাওয়ার পরে ডাল ছেটে দিলে এর প্রচুর ডালপালা বিস্তৃত করে এবং করে গুচ্ছাকার নেয়। এই গাছটাকেও তাই করা হয়েছে দেখুন। এবং এটা একটি ছোট্ট গুল্ম জাতীয় উদ্ভিদ এবং এরা প্রায় ডালগুলো দেখুন মাটি থেকেই ছাড়ে। একটা গাছই অনেক গাছে পরিণত হয়ে যায়, শাখা প্রশাখা বিস্তৃত করে। এবং এই কেউ 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 আবার একটু লতানো জাতীয় হয়। ফুলগুলি সাদা এবং এই যে সুন্দর সুন্দর ফুল হয়, দেখুন কত সুন্দর সাদা থোকা। এবং এর প্রচুর সেন্ট আছে, সুগন্ধযুক্ত একটি উদ্ভিদ। এখানে দেখুন আর কুড়িগুলো, এগুলো সাধারণত আগেকার দিনে বেশি ব্যবহার হতো বিয়ে বাড়িতে। এমনিতে তো আমরা ঠাকুরকে দিয়েই থাকি মালা টালা গেঁথে, ঘরে ঘরে থাকলে ঘর পুরো সুগন্ধিত করে দেয়। এবং এটা আগে ব্যবহার হতো সাধারণত বিয়েবাড়িতে ফুলের মালা মাথায় দেওয়ার হিসাবে, প্রায় প্রত্যেকেই মাথায় দিত। এবং আমার ঠাকুমা বলতেন যে বৈশাখ মাসে অন্তত এই বেল ফুলের মালা বা বেল ফুল, কিছু মালা না হলেও বেল ফুল অন্তত মাথায় দিতে হয়। এটা নাকি শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা ফুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। দেখুন এখানে পুরো ফুল ভর্তি। এই যে বিভিন্ন মাছি টাছি সব এসছে, এরা এই যে নড়ছে দেখুন। এখানে মৌমাছিও আসে, আজকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু মাছি টাছি এসছে। থ্যাংক ইউ।